ফাগুন এখন সকালবেলা স্কুলে যাওয়ার আগে আর দুধ খেয়ে যায় না, বিকালে দুধ খায়, সকালে ছাতুর শরবত খেয়ে যায়। প্রতিটা গরমকালেই বাচ্চাদের এটা খাওয়াই আমি। ড্রেসে বাই চান্স ফেলবে, তাই পাইপ দিয়ে খাচ্ছে। ওদিকে ডাকু আদর খাওয়ার জন্য রেডি। স্কুলে যাওয়ার আগে ওদের দুজনের এক প্রস্ততাই ভালোবাসা চলছে। ও পারলে কিন্তু ডাকুকে নিয়েই স্কুলে যায়। ফাগুনকে স্কুলে দিয়ে আমি যাব বাজারে। সবজি, মাছ, মাংস, ডিম, ফল, মোটামুটি 3 দিনের মতন বাজার করলাম। পড়ার টিফিনে একটা করে আপেল খায়, সেটা কিনে নিয়ে ছুট লাগালাম। কিছু কেনা বাকি রইল, ও পরের দিন নিলেই হবে। বাড়ি এসেই রান্না বসাবো। উচ্ছে লাউ এগুলো কেটে নিচ্ছি। বানাবো তিতর ডাল আর অনেকটা লাউ দিয়ে। আজ কিন্তু ঝটপট রান্না সারবো। সব মিলিয়ে রান্নাঘরকে 40 মিনিটের বেশি দেওয়া যাবে না, এটা আমি পণ করেছি। বটিতে কাটছি কারণ লাউয়ের খোসাগুলো আমার লাগবে। জিপলকে রেখে দিলাম, কাল খাবো বলে। মুগ ডাল ভেজে নিয়ে কড়াইয়ে সর্ষের তেলে উচ্ছে ভাজলাম। লাউগুলো ভীষণ কচি, সেদ্ধ করলে একেবারে গলে যাবে, তাই লাউগুলোকে একটু সাঁতলে নিলাম। একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি সাঁতলে যায়। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপর রাঁধুনি, শুকনো লঙ্কা আর আদা বাটা ফোড়ন দিয়ে, হলুদ দিয়ে সামান্য নেড়ে চেড়ে এবার ভেজানো ডালগুলো দিয়ে দেব। 1 মিনিট মতন নেড়ে এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রান্না। এদিকের আরেকটা কড়াইয়ে ওদের 3 জনের জন্য কাতলা মাছ ভাজা ভাজতে দিয়েছি। এর মধ্যে আমার ব্রেকফাস্টটাও সেরে নেব। সকালে কিন্তু এর থেকে বেশি আমি আর কোনোদিনও খাই না। আমার জন্য কিন্তু বাটা মাছ, 3টে আমার আর একটা ফাগুনের। ও না ঠিক চাইবে জানেন, আমি ঠিক জানি। ওদিকে ডাল হয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে। ফাগুনের কথা মাথায় রেখে একটু কিশমিশ দিলাম, নুন চিনি স্বাদ মতো, আর নামানোর আগে একটু ঘি। ডক্টর অর্থ থেকে এটা নিলাম। আগেও এদেরই স্লিপার পরতাম, তবে এই অ্যাকুপ্রেশারের স্লিপারটা প্রথম। দেখা যাক কাজ হয় কিনা, হলে তো আমার খুব উপকার হবে। ফাগুন ফিরলে লাঞ্চে বসলাম। ভাত, অনেকটা সালাদ আর অনেকটা সবজি দেওয়ার ডাল আর মাছ ভাজা। অমৃত। সোহাগের এক্সাম চলছে, আজও তাই বাড়িতে। আমের চাটনি দুপুরে আমার পরিবারে মাস্ট, বেশি করেই করা থাকে, ওটাই দিয়ে দিলাম। গরমের দুপুরে এমন খাবারের স্বাদ একমাত্র বাঙালিরাই জানে, তাই না? আমি ভাত মেখে নিচ্ছি, এমন সময় যেটা ভেবেছিলাম ঠিক সেটা। এই মাছটা আমাকে দিবে? কোন মাছ? অবশ্যই দেব। বলেছিলাম না, এই জন্যই বলে বাচ্চার ফুড হ্যাবিট মায়েরাই তৈরি করে। চলো খাওয়া দাওয়া সেরে নি, এরপর আজ একটু দুপুরে বিছানায় গড়াতে যাব। পরের ভিডিওতে আবার আসবো গল্প করতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দিনের শেষে কিন্তু সুস্থ থাকাটাই সবচেয়ে বেশি জরুরি।